Assalamualaikum everyone. This is Mr. Hussain and you are watching many stories. আপনারা হয়তো আমার ভিডিও ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আমি কি নিয়ে কথা বলতে চাইতেছি, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা আপডেট। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যে নতুন সরকার গঠন করছে ইউনূস সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ইন্ডিয়ানের সরকারের যে মনের বিরোধিতা বা যত ধরনের কূটনৈতিক বিরোধিতা চলতেছে, ওইটার প্রভাব কিন্তু বাংলাদেশের যত ধরনের ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী আছে, যারা মেডিকেল ভিসার জন্য ইন্ডিয়াতে ভ্রমণ করতে যেতেছে বা ট্যুরিস্ট ভিসাতে ইন্ডিয়া ভ্রমণ করতে যেতেছে বা স্টুডেন্ট ভিসা বা বিজনেস ভিসা, যে ভিসা বলুন না কেন, সকল ধরনের ভিসার উপর কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়ছে। এখন বাংলাদেশি যত ধরনের ভিসা প্রত্যাশী আছে এদের কিন্তু ভিসা দেয় না বলতে চলে। আগে যে জায়গাতে বাংলাদেশি ভিসা প্রত্যাশীদেরকে পার ডে 5 থেকে 7,000 ভিসা ইস্যু করতো ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেই জায়গা থেকে এখন বর্তমানে ভিসা রেশিও হচ্ছে 2 থেকে 300। তো এখন কথা হইতেছে যে এখনের যে পরিস্থিতি সেটা কত দূর উন্নতির দিকে যেতেছে বা কতদিন লাগবে এই পরিস্থিতির সমাধান হইতে। তো এখন ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলোতে যে আপডেট, ওই আপডেট অনুযায়ী বলা যেতে পারতেছে যে এই মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে নতুন কোনো আপডেট আসতে পারে। যদি ইন কেস ভিসা এই ধরনের আপডেট না আসে, তাহলে বলা যেতে পারে যে নতুন কোনো গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না আসবে ততক্ষণ পর্যন্ত বর্তমানের যে ভিসা ক্রাইসিস, বাংলাদেশের গভর্নমেন্টের সাথে নতুন গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের যে একটা বিরূপ প্রতিক্রিয়া চলতেছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে এখন বাংলাদেশি যত ভিসা প্রত্যাশী আছে ইন্ডিয়াতে ভ্রমণের জন্য যেতেছে, এদের ভিসা পাওয়াটা দুষ্কর বললেই চলে। কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনি ভিসা পাবেন না বলে চলে। যদি ইন কেস আপনার লাক ভালো হয়, আপনার যদি ডকুমেন্টেশন সবকিছু ঠিক থাকে, তারপর আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশের গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের যেই কূটনৈতিক সমস্যাগুলো চলতেছে, এগুলা সলিউশনের পথ খুঁজতেছে বাংলাদেশ গভর্নমেন্ট, পাশাপাশি ইন্ডিয়ান গভর্নমেন্টও খুঁজতেছে। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে অচিরেই বাংলাদেশের নতুন গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা সদ চুক্তি হইতে পারে এবং বাংলাদেশি যত ভিসা প্রত্যাশী আছে এদেরকে ভিসা দেওয়া শুরু করতে পারে। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশি যত ভিসা প্রত্যাশী আছে এরা যদি ইন্ডিয়া ভ্রমণ না করে, তাইলে ইন্ডিয়ান ট্যুরিস্ট সেক্টরে বড় ধরনের একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। কারণ বাংলাদেশ থেকেই সর্বোচ্চ সংখ্যক ট্যুরিস্ট ইন্ডিয়াতে প্রত্যেক বছর ভিজিট করে, আর এই বড় ধরনের একটা রাজস্ব আয় থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বঞ্চিত হবে যদি না বাংলাদেশি যত ধরনের ভিসা প্রত্যাশী আছে এদেরকে যদি প্রপারলি ভিসা ইস্যু না করে, তাইলে এই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখন দেখা যেতেছে যে কলকাতাতে যত বড় বড় বিজনেসম্যান আছে, বড় বড় হোটেল আছে বা যত ধরনের বিজনেস সেক্টর আছে, সব সেক্টরেই এই প্রভাবটা পড়তেছে। কারণ বাংলাদেশিদেরকে ভিসা না দেওয়ার কারণে, বাংলাদেশিরা কলকাতা বা ইন্ডিয়া ভিজিট না করার কারণে কলকাতা, বিশেষ করে কলকাতা নিউ মার্কেট অথবা কলকাতা মার্কেট স্ট্রিটে যত ধরনের বিজনেস আছে, সকল ধরনের বিজনেসের উপর বড় ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে। তো আমি বিশ্বাস করতেছি যে অচিরেই বাংলাদেশের নতুন গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের যত ধরনের বৈরিতা আছে সবকিছু সমাধান করে বাংলাদেশি ভিসা প্রত্যাশীদেরকে ভিসা দিবে এবং বাংলাদেশিরা ইন্ডিয়া ভ্রমণ করতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।